গুড মর্নিং। তো সকাল সকাল আজকে অনেক কাজ আছে, সামনে বিয়ে বাড়ি আছে, তো প্রচুর পাঞ্জাবি জমে আছে যেগুলো নতুন অল্টার করতে দিতে যাবো আজকে। আর আজকে সারাদিন বেশ কিছু কাজ আছে, সেগুলো টোটালটাই ব্লগে থাকবে। আর কার কাছে অল্টার করতে দিই সেটাও দেখাবো। খুব ভালো অল্টার করে, সেখানে আমি প্রতি বছর দিই ফিটিং করানোর জন্য, কারণ তোমরা দেখবে আমি পাঞ্জাবি অলওয়েজ ফিটিংস করতে বেশি ভালোবাসি। আর তো আজ বলেছিলাম কালকে, না বোধহয় বলিনি ব্লগে, পিঠে হয়েছে, শীতের শুরুতেই পিঠে শুরু হয়ে গেছে। তো আজকে সকালে পিঠে ব্রেকফাস্ট হবে। এই হলো পাটিসাপটা। আর তো কে কে পিঠে খেতে ভালোবাসো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। কার কার বাড়িতে পাটিসাপটা হয়েছে সেটাও জানিও। আর বলেছিলাম আজকে অনেক কাজ আছে, ও কলেজ গিয়েছিলাম, আজকে রেজাল্ট আউট হলো, ভালোই হয়েছে রেজাল্ট মোটামুটি। আর তো চলে এসেছি নরেন্দ্রপুর, মায়ের এক কাকু থাকে এখানে, তো তাদের দেখে শরীর খুব খারাপ, তো অনেকটা রাত হয়ে গেছে, আজকেই ফিরতে হবে। আর তার আগে একটু সোনার দোকানে যাবো, তাহলে আংটিটাকে ঠিক করতে হবে, তো তার জন্য সোনার দোকানে যাব। এখান থেকেই বানিয়েছিলাম আংটি দুটো। এই চলছে আংটি ঠিক করা, এটা পলা যেটা হাতে পরি সেটা ঠিক করছে। ভেঙে টেঙে যেন না যায় গো, ভেঙে গেলে নতুন হবে। ভেঙে গেলে নতুন হবে। মাছি তো ঠেলে উপর দিকে তুলে দিচ্ছে, তাই না? মানে পাতলা তো, মানে তোমার মাপ হিসেবে এটা বড়, পাথরটা বড়, পাথরটা আর একটু ছোট হতো, ফিনিশিংটা ভালো হতো। ফিনিশিং ভালো হতো, এই যে সেটিং গুলো থাকে তো, সেটিং গুলো ভালো হতো। মুক্তটাও একটু গড়বড় করছিল, তো মুক্তটাকেও একটু ভালো করে ঠিক করিয়ে নিলাম, কারণ এখান থেকেই বানিয়েছি তো, কাকু ঠিক করে দেয়। ও সোনার দোকানের কাজ ডান। আর এখন বাজে 8টা, অনেকটাই রাত হয়ে গেছে। আর রাস্তার অবস্থা দেখো, এই হলো রাস্তার অবস্থা। আমি বেশিক্ষণ হয়তো থাকবো না, একটুখানি থেকেই দেখা করেই চলে যাব, কেননা শরীর খারাপ, একজন অসুস্থ মানুষের বাড়ি কেউ যদি এসে থাকে সেটা খুবই মানে একটা হ্যাপা হয়। এমনিতেই যিনি অসুস্থ থাকেন তাকে নিয়ে খুব খাটনি চলে বাড়ির লোকের, সো তার জন্যই থাকবো না। আর নরেন্দ্রপুর থেকে ফিরতে অসুবিধা হবেও না, ফিরে যাব। এই রাস্তাঘাটের অবস্থা দেখো, ওদের বাড়ি পরে কোনো একদিন ব্লগে দেখাবো ডিটেল বাড়িটা, এখন আর দেখাচ্ছি না, কারণ এখন রাত হয়ে গেছে। চলো আগে যে কাজটা এসেছি সেটা করি। অন্ধকার দেখো, রাস্তা একটা আলো পর্যন্ত দেয়নি, এমন বাজে সিচুয়েশন এখানকার। এটা হলো কার শেড, আর এই কার শেডের পিছন দিকটাই এদের বাড়িটা। এত তাড়াতাড়ি কেন? আরো কয়েকদিন যাক, তারপর সেটা তো আমি বলতে পারবো না। যাই অবস্থা ট্রিটমেন্ট করছি তো প্রচুর, তাহলে দেখছে সব করলো। আচ্ছা, এখন এই করছি কি জানি বলে ওইটা ভুলে গেলাম, সেটা করলো। কি অবস্থা, 8 দিন পর রিপোর্ট পাবো। মানে মানুষের এখন একটা শরীর খারাপ হলে মানে এত টেস্ট দেয়, এত কিছু ডাক্তার করায়, মানে সত্যি খুব বাজে অবস্থা আজকাল। টেস্ট না করে ওষুধ না ধরে ওষুধ করবি, ভাববি না। তারপরে ট্রেন সব এই এক্সরে ফিক্সরে করে দিলা, তারপরে বলছে যে এটা আমাদের হাতে এখন নেই, আপনারা। কি অবস্থা, দাদা টাকা নেবে অথচ বলবো আমাদের হাতে নেই। তো দিদা বানিয়েছিল পায়েস, আর আমি ভালোবাসি পায়েস খেতে, তাই পায়েস আর এই ক্ষীরের মিষ্টি, মানে কালাকাঁদ আর একটা শঙ্খ সন্দেশ দেখা হলো। এবং রাস্তাঘাটের এই হলো অবস্থা। এখন ব্লগটা করবো না, পায়ে থেকেই কন্টিনিউ করছি ব্লগটা, কারণ হোঁচট খেতে পারি। কারণ দেখতেই পাচ্ছ এই হলো অন্ধকার। সো খুব ভালো লাগলো দেখা করে, কারণ দেখা করাটা খুব দরকার ছিল, কারণ দেখাটা হয় না যে। যাই হোক, পরে বলবো সেসব কথা। ফেরার পথে মা বলেছিল সবজি নিয়ে আসতে, কারণ এখানকার সবজি বেশ টাটকা হয়, তো সবজি নিয়ে যাব। আর এই দেখো বেছে বেছে নিচ্ছি, বাট আমি খুব একটা ভালো কিন্তু সবজি কিনতে পারি না, তাও চেষ্টা করি। মানে পুজোর বাজার ছাড়া আমি কিন্তু বাজার করি না, সেটা তোমাদের আগেও ব্লগে বলেছি। পুজোর বাজার আর স্পেশাল যদি কিছু কেনার থাকে সেটাতে করি, আদারওয়াইজ আমি একদমই বাজার করি না। যেমন বাড়িতে খুব ঝাড় খাই, গালাগালও খাই, বাট কী করবো, মাঝে মাঝে তো করতেই হয়। বাবা সবসময় টাইম পায় না, আর মার পক্ষেও সম্ভব হয় না। তো তাই আজকে মা বলেছিল ফেরার সময় শীতে ভালো ভালো সবজি উঠলে নিয়ে আসতে, তাই আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলোই স্পেশালি নিয়েছি। দেখা যাক কি হয়। আর মূলও কিন্তু আমি খেতে বেশ ভালোবাসি। তো ফেরার পথে একটু বাজার করলাম, এখানে একটু বাজার সস্তা বলবো না, বাট ফ্রেশ পাওয়া যায়। তো এবার বাড়ি ঢুকবো।
আর দেখলেই মানুষ শরীর খারাপ হলে কীরকম হয়ে যায়, আগে এত আসতো আর এখন এই অবস্থা। লাস্ট বোধহয় এসেছিলো আমার বার্থডেতে 21 তারিখ, মানে 20 তারিখ আমার বার্থডে ছিল, বাট 21 তারিখ ওদেরকে ডেকেছিলাম, পার্টি হয়েছিল ওদের আলাদা করে। তো এই হলো আলটিমেট ব্যাপার। আর আজকে আরও যেই কাজগুলো ছিল সেগুলো আর হলো না, কেননা কলেজে অনেকটা টাইম চলে গেছে, অনেকটা টাইম দরকার ছিল কলেজে, তো সেটার জন্য আর হলো না। বাট দেখি এখন এত রাত হয়ে গেছে, আমি জানি না সৌম্যদীপদার বাড়ি যাওয়া হবে কিনা, তো জানি না, দেখি। আজকে রাত্রে ফেরার সময় নিয়ে এসেছিলাম চাউমিন ওই দোকানটা থেকে, আর এটা স্পেশাল চাউ, মানে স্পেশাল চাউ মানে এটা কোয়ান্টিটি বেশি এবং ওদের প্রাইসটাও বেশি। দেখা যাক কেমন বানিয়েছে। আর কে কে চাউমিন খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও, আর কে কে বানাতে পারো এত সুন্দর রেস্টুরেন্টের স্টাইলে সেটাও কমেন্ট করে জানিও, তাহলে আমার মাঝে মাঝে বানিয়ে খাওয়াতে পারবো। তো আমার যেই লেভেলে বাইরের খাবার খাওয়া হয়, এতটা বাইরের খাবার খাওয়া একদমই উচিত না, ডক্টর না করে। বাট না, ওইদিকে বলছে ঢঙের কথা, বাট খাওয়া হয়ে যায়, কী করবো, ইচ্ছে করে মানে ইচ্ছে করে খেতে, স্বাভাবিক, তো তার জন্যই খাওয়া হয়ে যায়। এই হলো বাবা, অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে, সবার হয়ে যাবে গো। সকালে কেন, এখন খেয়ে নাও, আরে খেয়ে নাও, দিদুনকে একটু দিও। সেরা বানিয়েছে, দেখো। কোথায় দেবো তোমার? তোমার জন্য আছে, কানে ফুল গুজে খেতে বসে পড়েছে। একটু আগে একটা রিল বানালাম, সেই রিলটা দেখতে পাবে, তো সেটা কানে ফুল গুজেই খেতে বসে পড়েছে। ফুলটাও পর্যন্ত খোলো, ইচ্ছা করে খোলোনি তুমি, মনে নেই আবার। খাও। আর আমি এদিকে নিয়ে বসেছি, বউকেও দেবো চাটনি, তাড়াতাড়ি খাও, এটা দেবো তারপর। তো চলো খাই, গুড নাইট, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা। সব আমাকে করে দিতে হবে, ফুলটাও জোগাড় করেছিলাম না।